আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আখিস কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করছি সকাল থেকে। সকালে আমরা যারা গৃহিণী আছি তাদের সকালে ঘুম থেকে ওঠাই হয় কাজ দিয়ে। সকালে উঠে আমি সমস্ত ঘর বাড়ি আগে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কিছু রাতে এলোমেলো হয়েছিল, সেগুলো সকালে উঠে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর যাদের আমাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি কষ্ট। সকালে বাচ্চাকে সামলে নিয়ে কাজগুলো করতে আসলেই অনেক কষ্ট হয়। আর এই শীতকালে এত ধুলা, প্রতিটা জিনিসে এত ধুলা পড়ে, প্রতিদিন মোছা হয় তারপরেও সাদা হয়ে থাকে। সব কিছু পরিষ্কার করে এরপর চলে আসলাম রান্নাঘরে। সকালের নাস্তা বানানোর আগে চুলাটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আমি প্রতিবার রান্না করার আগে চুলাটাকে ভালোভাবে মুছে নিই, যেন রান্না করার সময় কোনো কিছু পড়ে গেলে আমি উঠিয়ে নিতে পারি। আজ সকালে আমি চিতই পিঠা বানাবো। সকালের নাস্তায় চিতই পিঠা, ধনিয়া ভর্তা আর খেজুরের গুড় আছে, সেটা দিয়ে আজকে নাস্তাটা হয়ে যাবে। তো চিতই পিঠাটা আমি খুব কঠিন কিছু করে বানাইনি, চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই ব্লেন্ড করে জাস্ট বানিয়ে নিচ্ছি। গ্যাসের চুলায় এভাবে চিতই পিঠাটা বানালে খুব ভালো হয়। সরাসরি ময়দা বা আটা দিয়ে না বানিয়ে এভাবে চাল ব্লেন্ড করে বানালে চিতই পিঠাগুলো খুব সুন্দর হয়। এর একটা রেসিপি আমার চ্যানেলে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এরপর সকালের নাস্তা করে আমি দুপুরের রান্নাবান্না করতে চলে এসেছি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাকে সামলে রান্নাবান্নাটা আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও কাজের ফাঁকে ফাঁকে খুব দ্রুত রান্নাটা করে নিতে হয়। রান্নাতে খুব বেশি সময় দিতে পারি না। ঝটপট কিভাবে রান্না করা যায় সেটাই আমি তাড়াতাড়ি করে নিই। তো আজ দুপুরে এখানে আমি মুরগির মাংস রান্না করব। আর লাউ ডাল দিয়ে রান্না করব। ভেবেছিলাম চিংড়ি দিয়ে রান্না করব, বাট দেখলাম ফ্রিজে চিংড়ি নেই। তো ডাল দিয়েই লাউটা রান্না করব আর মুরগির মাংস রান্না করব। রেগুলার 2টা কি 3টা করেই তরকারি ভাজি মিলিয়ে 2-3টার বেশি করা হয় না। যেহেতু ছোট বাচ্চা আছে, 2-3টা করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আজ আমি এই 2টাই করে নিব, অন্য কিছুই আর করব না। মুরগিটাকে সব মশলা দিয়ে আমি খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশিরভাগ সময় এভাবে মশলা কষিয়ে তারপরে মাংসটা দিই, কারণ মাখিয়ে দিলে আমার মনে হয় সেটার চাইতে এভাবে মশলা কষিয়ে রান্না করলে বেশি মজা হয়। এরপর আমি পাশের চুলাতে লাউটা উঠিয়ে দেব। এর জন্য এখানেও আমি পেঁয়াজ মরিচ আরও যে মশলাগুলো আছে সব মশলাগুলো দিয়ে একসাথে সুন্দর মতো কষিয়ে নিব, তারপরে লাউটা দিয়ে দেব। আমি সব তরকারি প্রায় ভালো মতো মশলা কষিয়ে নিয়ে তারপরে রান্না করি, এতে আমার মনে হয় টেস্টটা অনেক ভালো আসে। তো লাউ এবং মুরগি 2টাই আমি আজ একটু ঝাল ঝাল রান্না করব, যার কারণে মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি। লাউয়ের মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে এসেছে, এই পর্যায়ে আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। লাউ পরিমাণে দেখতে অনেক মনে হয়, কিন্তু রান্নার পর অনেকটাই কমে আসে। তো আমি ডালটাও দিয়ে দিচ্ছি। লাউ এবং মসুর ডাল একসঙ্গে আমি সুন্দর মতো কষিয়ে নেব। এদিকে মুরগিটা প্রায় অনেকটা কষিয়ে নেওয়া হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। মাংস নিচে লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। 2 চুলায় 2টা উঠিয়ে দিলে খুব একটা বেশি সময় লাগে না রান্না করা, তাড়াতাড়ি হয়ে যায়। তো মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। প্রতিটা মাংসে একটু আলু দেওয়াই লাগে। আমার বাচ্চা মাংস তেমন খেতে চায় না, কিন্তু আলুটা খুব পছন্দ করে। তো আমি আলু আর টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
এদিকে লাউটাও প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসেছে। লাউ থেকে বেশ পানি ছেড়ে আসে, যার কারণে ওইটাতে আমি আর এক্সট্রা করে কোনো ঝোল দিব না। লাউয়ের পানি দিয়েই ওইটা রান্না করে নেব ঢেকে ঢেকে। আর এদিকে মুরগিতে আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোল দিয়ে আর এটার আশেপাশে না থাকলেও হয়, চুলার জালটা একটু কমিয়ে রেখে এটা সেটা আরও আনুষঙ্গিক কাজ করে নেওয়া যায়। তো আমি বাড়ির আরও সব বিভিন্ন কাজকর্ম করে নিলাম। এদিকে ততক্ষণে রান্নাটা শেষ। মুরগির মাংসের কালারটা দেখুন দারুণ এসেছে আলহামদুলিল্লাহ। খেতেও খুবই মজা হয়েছিল। আর লাউটা মুরগির চাইতে আরও বেশি মজা হয়েছিল। লাউ ডাল দিয়ে সচরাচর আমি রান্না করি না, তবে আজ ডাল দিয়ে ভীষণ মজা লেগেছিল খেতে। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাবুকে ঘুম থেকে উঠিয়ে সন্ধ্যার আগে হাজব্যান্ড বলল আজকে আলুর চিপস বানাতে। তো এখানে আমি 3টা আলু খুব পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে এভাবে কাঁচা আলু চিপস করে নিতে বেশ অনেকটা সময় লাগে, তো খুব হালকা আঁচে রেখে অনেক সময় নিয়ে এটা খুব মুচমুচে করে ভেজে নিতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের গৃহিণীরা কিন্তু চাইলেই পারি অনেক টাকা সেভ করতে, আবার চাইলেই অনেক টাকা খরচও করতে পারি। তো আমাদের সংসার খরচ থেকে কিন্তু আমরা অনেক টাকা মাসে জমাতে পারি, যেটা আমাদের অনেক পরে কোনো একটা ভালো কাজে লাগানো যায়। প্রতি মাসে মাসে যদি বাজার খরচ থেকে প্রতিদিন কিছু টাকা করে যদি জমানো যায়, তাহলে মাস শেষে দেখা যায় বেশ অনেকগুলো টাকা আমরা জমিয়ে ফেলেছি। এভাবে প্রতি মাসে বেশ 2-3 হাজার টাকা করেও যদি জমে, বছর শেষে দেখা যায় আরও অনেকগুলো টাকা কিন্তু জমে গেছে। তখন সেই একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে আমরা আমাদের নিজেদের কোনো একটা শখ বা পরিবারের কোনো একটা প্রয়োজন কিন্তু খুব সহজেই মিটিয়ে নিতে পারি। আমাদের গৃহিণীর হাতে কিন্তু এটা থাকে। বাড়ি ভাড়া বা আরও আনুষঙ্গিক যেসব বিল থাকে, সেগুলো কিন্তু আমরা চাইলেই খরচ কমাতে পারি না, কিন্তু বাড়ির যে বাজার খরচটা, এই বাজার খরচ কিন্তু আমরা চাইলেই কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি। একটু বুদ্ধি করে চললে আমরা অনেক ক্ষেত্রেই টাকা জমাতে পারি। যেমন বিকেলের এই যে নাস্তাটা, এটা কিন্তু আমরা চাইলেই ঘরে যদি কিছু নাস্তা বানিয়ে খাই, সেটা যেমন হেলদি হয়, আবার বেশ কিছু টাকা বেঁচেও যায়। আবার চাইলেই কিন্তু আমরা বাইরে প্রতিদিন কয়েকশো টাকার করে খরচ করে নাস্তা করে আসতে পারি, সেটাও কিন্তু আমরা চাইলে পারি। একদমই যে বাইরে খাওয়া ছেড়ে দিতে হবে তা না, সপ্তাহে একদিন ইচ্ছা হলে খাওয়া যেতেই পারে, কিন্তু রোজ রোজ সেখান থেকে নিয়ে এসে হাজার হাজার টাকা খেয়ে ফেলা, এটা কিন্তু চাইলেই আমরা পারি, আবার চাইলেই পারি গুছিয়ে নিতে, কিছু টাকা সেভ করতে। তো এটা একদমই আমাদের হাতে থাকে। তো আপনারা কিভাবে কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবে প্রতি মাসে বাজার খরচ থেকে বেশ একটা ভালো অ্যামাউন্ট আমি জমাতে পারি। আপনারা কিভাবে কি করেন অবশ্যই জানাবেন। আমি যেমন যেটুকু পারি সেটা আপনাদেরকে বুদ্ধি দেই। আশা করি আপনারাও আমাকে অনেক ভালো ভালো বুদ্ধি দেবেন। তো আমার আলুটা দেখুন ভালো মতো ভেজে নেওয়া শেষ। এবার আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আলুটা যদি ভেজে নেওয়া হয় তাহলে বেশ কুড়মুড়ে আর খেতেও ভীষণ মজা হয়। এটা খালিও খাওয়া যায়, অনেক সময় খিচুড়ি বা সাদা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। তো এটা আজকে বিকেলের নাস্তায় আমি এবার এই আলুগুলোর সাথে সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া মিশিয়ে নেব। এতে করে এটা খেতে আরও ভীষণ মজা হয়। বড় ছোট সবাই কিন্তু এটা পছন্দ করে। তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু সবসময় আমার এই চ্যানেলে বিভিন্ন রান্নার রেসিপিগুলোই শেয়ার করি। আজকে প্রথম আমি ভ্লগ শেয়ার করলাম, ডেইলি ভ্লগ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ডেইলি ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।